বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি আমি সমসাময়িক আপনাদের সামনে শেয়ার করার জন্যে নিয়মিতভাবে কথা বলি, সেই বিষয়টি আজ আর একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি, সে বিষয়টি হলো এই আওয়ামী লীগ গতকালকে ৭৮তম জন্মদিন ছিল হাসিনার। সেই জন্মদিন পালন করার জন্যে হাসিনা ভারত থেকে বাংলাদেশের নেতাকর্মীদের কাছে মেসেজ দিয়েছিলেন। এই মেসেজ পাওয়ার পরে নেতাকর্মী কি করলেন দেখুন। নেতাকর্মী বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন যে আমাদের নেত্রী যেহেতু আমাদের জন্মদিন পালন করতে বলেছে, তো সেটা আমরা করব। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে তারা ওপেন কোনো কথা বলতে পারেনি। একে অপরে ওপেন কথা বলবে, এটা কিন্তু বলার ক্ষমতা নেতাকর্মীদের নেই। কারণ এই বিষয়টি আমরা সারা বাংলাদেশে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসির ভিতরে যে হাসিনার ছবির পুরে যেভাবে জুতা নিক্ষেপ করেছে, যেভাবে জুতো দিয়ে বাড়ানো হয়েছে, এটা একটি মানে আমি এই বিষয়টা দেখে অবাক হয়ে গেছি যে মানুষের ভিতরে এত ক্ষোভ জন্মেছিল। মানুষ হাসিনার পুরে এত মানে চাপা ক্ষোভ ছিল, যেটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই টিএসসিতে। তো সেই জায়গা থেকে হাসিনা এবং হাসিনার নেতাকর্মী যে জন্মদিন পালন করবে, তাহলে হাসিনার মতোই হাসিনার ছবিকে যেভাবে ছাত্র জনতা এবং বাংলাদেশের রিক্সা শ্রমিক সাধারণ মানুষ যেভাবে জুতো দিয়ে ছবির পুরে বাড়ানো হয়েছে, এটা যদি কোনো মানে আওয়ামী লীগের নেতাকর্মী এই জন্মদিন পালন করতে কোনো জায়গায় মানে এক জায়গায় হতো, তাহলে কিন্তু এই বাংলাদেশের মানুষ মানে জুতো দিয়ে ঠিক হাসিনার মুখের পুরে যেভাবে বাড়িয়েছে, এভাবে এই নেতাকর্মীদের মুখের পুরে যেভাবে জুতা দিয়ে বাড়ানো হতো, এটার প্রমাণ কালকে নেতাকর্মী যদি মাঠে নামতো জন্মদিন করার জন্য, যদি তারা এক জায়গায় জড়ো হতো, তাহলে বুঝতে পারতেন যে এদেশের বাংলাদেশের নাগরিকরা কিভাবে হাসিনার করে খেপে আছে, কত অসন্তুষ্ট হয়েছে, কত চাপা ক্ষোভ এদেশের জনগণের করে রয়েছে। তো এই আল্লাহ তাদের মানে হেফাজত করেছেন, যার কারণে তারা নামেনি। বুঝতে পারার পরে কিন্তু নামেনি। যদি নামা হতো, তাহলে এই হাসিনার মুখের করে যেভাবে জুতো দিয়ে বাড়ানো হয়েছে, ঠিক তার নেতাকর্মীদের ঠিক সেইভাবে মুখের পুরে জীবিত অবস্থায় মুখের পুরে বাড়ানো হতো, বাড়িয়ে তাদের মুখগুলো থেতা করে দিত এদেশের জনগণ। কারণ জনগণ এত ক্ষেপে আছে, জনগণ এত ক্ষোভে আছে, আর ক্ষোভের বহিঃপ্রকাশটাই কালকে হতো যদি আওয়ামী লীগ মাঠে নামতো। তো দুর্ভাগ্যজনক, আওয়ামী লীগ এটা বুঝতে পারার পরে তারা কিন্তু নামেনি। মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দুর যে মুখের পুরে জুতো দিয়ে বাড়ানো হতো, এটা ঠিক বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। শুধু তারা যদি নামতো, তাহলে বুঝতে পারতো যে জনগণ কতটা ক্ষেপে আছে, জনগণ মানে কতটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে চাইতেন। এটা কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ কালকে যদি মাঠে নামতো, তাহলে বুঝতে পারতো যে এই আওয়ামী লীগ বাংলাদেশে আবারও নির্বাচনের মানে চিন্তা চেতনা দোপে বসে এগুলো করছে। আমি আসলে তাদের দৃষ্টিকে মানে তাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম আমি জানি না। তবে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠেই নামতে পারছে না। এই মুহূর্তে আওয়ামী লীগ যে কোনো প্রোগ্রাম করতে পারছে না, আওয়ামী লীগ কোনো মানে কর্মসূচি করতে পারছে না। এ নিয়ে তারপরেও আবার জয় বিভিন্নভাবে কথা বলছেন। মাহবুল আলম হানিফ বলছেন যে আমরা আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন বাংলার মানুষ ভাবতে পারবে না। এই যে এই আসলে আওয়ামী লীগ যারা করে, এরা তো বেহা, এদের তো কান কাটা। কারণ এটা আপনারা বিগত সময় প্রমাণ পেয়েছেন, তারা তথাকথিত নির্বাচন করে যে 15 বছর ক্ষমতায় ছিল, কখনো একটি বার তার
নেত্রী বলেনি যে আপনি এই ধরনের নির্বাচন করে ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি পালিয়ে যাবেন, আমাদের পুরে এদেশের মানুষ জুতা নিক্ষেপ করবে, জুতা দিয়ে মুখের পুরে বাড়াবে, যার কারণে আমাদের সহ্য করা বড় কঠিন হয়ে যাবে। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ কখনো তার নেত্রীকে বলেনি। তো তার জন্যেই আজকে মানে আওয়ামী লীগের মুখের পুরে, আওয়ামী লীগের নেত্রীর পুরে মুখের পুরে যেভাবে জুতা দিয়ে মানে বাড়ানো হচ্ছে, এতে করে মানে বাংলাদেশের মানুষের যে যথেষ্ট ক্ষোভ আছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ এবং আপনি আমি সবাই বুঝতে পারছি। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনকে মানে আওয়ামী লীগ যাতে মাঠে নামতে পারে সেই ব্যাপারে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবার সুযোগ পাবে কি পাবে না। এটা আওয়ামী লীগের কোনো নেত্রীর বা কোনো নেতার কথা শুনে বাংলাদেশের মানুষ মানে ওই রাজনীতি করবার সুযোগ তাদের দেওয়া হবে না। এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আওয়ামী লীগ যে খুন করেছে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান মানে বাংলাদেশের জনগণ তাকে নিতে দিবে না। কারণ এ ঠিক গতকালকে যেভাবে জুতো দিয়ে মানে হাসিনার মুখের উপরে বাড়ানো হয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি এই জন্মদিন করতে নামতো, তাদেরও মুখের উপরে এমনিভাবে জুতো দিয়ে মানে বাড়াতে বাড়াতে তাকে মেরে ফেলা হতো। এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।